কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি হজ পালন করার জন্য মক্কাতুল মুকাররমায় গিয়েছেন বাবা। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি মিনা, মুজদালিফা, আরাফা এগুলো কাজ শেষ করে আল্লাহর কাবা, আল্লাহ রব্বুল আলামিনের বাইতুল্লাহ তওয়াফের জন্য, ফরজ তওয়াফের জন্য যখন রওনা দিয়ে দিয়েছেন, প্রতিমধ্যে একটা বিশাল বড় একটা কণ্ঠহার পাওয়া যায়। যেই কণ্ঠহার কিতাবের মধ্যে ধরা হয়েছে, এই কণ্ঠহারের দাম লক্ষ লক্ষ টাকা। মোটা অঙ্কের কণ্ঠহার। যিনারা হজের জন্য গিয়েছেন বাবা, মক্কা এবং মদিনায় স্বর্ণের দোকানগুলো দেখেছেন। স্বর্ণের দোকানের মধ্যে এমন এমন স্বর্ণ রয়েছে, এত বেশি স্বর্ণ রয়েছে। একটা দোকানে যতগুলো স্বর্ণ রয়েছে, আমাদের দেখা যায় কোনো একটা জেলায় যতগুলো স্বর্ণের দোকান আছে, সমস্ত দোকানের স্বর্ণগুলো এক জায়গায় করলেও একটা দোকানের স্বর্ণের সমান হবে না। সেই জায়গায় এত বিশাল বড় বড় বালা আছে, এত বিশাল বড় বড় মালা তৈরি করা আছে, বিশাল বড় কণ্ঠকার। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি তিনি রাস্তার মধ্যে পেয়ে গেলেন, কণ্ঠহারটা উঠায় নিয়ে চিন্তা করতে লাগলেন, এত বড় দামি কণ্ঠহার আল্লাহর কোন বান্দার, আল্লাহর কোন বান্দির হারিয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থাকলেন যেই জায়গায় হারটা পাওয়া গিয়েছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত নিরেট একজন মানুষ ছিলেন বাবা। আমানতের খেয়ানত করতে চান নাই, আমানতের খেয়ানত ওনার দিলের মধ্যেও নাই। দীর্ঘ সময় ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। বহু সময় পার হয়ে চলে গেল। সময়ের ব্যবধানে আল্লাহর একজন গোলাম অ্যানাউন্স করছে, এই জমিনের মধ্যে একটা কণ্ঠহার হারিয়ে গিয়েছে, স্বর্ণের একটা হার হারিয়ে গিয়েছে। আল্লাহর কোনো গোলাম যদি পেয়ে থাকো, তাহলে তাকে 500 রিয়াল পুরস্কার দেওয়া হবে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি এই এলানের অপেক্ষায় তো ছিলেন। এলান শুনে সঙ্গে সঙ্গে মুরব্বীর কাছে চলে গেলেন। মুরব্বীর হাত ধরে টান দিয়ে বলে, বাবাজি একটু সাইডে আসেন। হার কার? বলে, বাজান রে, আমি আমার এই হারটা ক্রয় করেছি আমার একমাত্র মেয়ের জন্য। একটাই কন্যা সন্তান আমার, আর কোনো সন্তান নাই। এই কন্যা সন্তানের জন্য আমি হারটা ক্রয় করেছিলাম। হারটা আমার থেকে হারিয়ে গিয়েছে, কোন জায়গায় পড়েছে আমি বলতে পারি না। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি চেনার জন্য বললেন, বাবাজি হারের ডিজাইন কেমন, কিছু আলামত আপনি বর্ণনা করেন। আলামত বর্ণনা করা হলো। কাজী আবু বকর বলে, হ্যাঁ এই হারটা আমার কাছে রয়েছে, আমি পেয়েছি। বাবাজিকে তুলে দিলেন, কণ্ঠহার তুলে দিলেন। যেই সময় হারটা উঠায় দিয়েছিলেন, কিতাব যেটা প্রমাণ করে বাবা, ওই সময় কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি 3 দিনের অনাহারে ছিলেন, একেবারেই ক্ষুধার্ত অবস্থা। আমরা যদি 3 দিনের অনাহারে নয়, বরং পেট পূর্তি করে খানা খেয়ে রাস্তায় গিয়ে যদি 1 কোটি টাকা পড়ে পাই, 1 কোটি টাকা যদি রাস্তায় পাওয়া যায়, আমরা তো আমাদের মন মানসিকতা এমন, আমরা বলবো আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে মনে হয় আমার জন্য গিফট পাঠায় দিয়েছে। জোরে বলেন, কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আমাদের তো মন মানসিকতা এমন। কিন্তু সাহাবার যুগের পরের যুগ, তাবিঈনদের যুগ, ইমান বড় পাকা বাবা, ইমান বড় পাকা। 3 দিনের অনাহারে, এরপরেও এমন কথা বলেন নাই যে এই হারটা আল্লাহ তাআলা আমাকে উপহার দিয়েছেন। বাবাজিকে হারটা উঠায় দিয়ে বললেন, বাবাজি এই যে হারখানা, আপনি যেই সমস্ত আলামতগুলো বলেছেন হুবহু মিলে গিয়েছে, হারখানা আপনার, আপনি নিয়ে নেন। মুরব্বী বাবাজি পকেট থেকে 500 রিয়াল বের করে যুবককে দেয়। যুবক বলে, বাজার মাপ চাই, এটা আমি দিলাম সওয়াবের জন্য, আমি কোনো বিনিময়ে চাই না। এই বিনিময়ে চাই আমি আমার মালিকের কাছ থেকে, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। এটা আমি আমার মালিকের কাছ থেকে বিনিময়ে চাই। 500 টাকা
সৌদির 500 টাকা সমান সমান বাংলাদেশের এখন বর্তমানে 16,500 টাকা অথবা 17,000 টাকা। 17,000 টাকা এটা তো তার জন্য বৈধ ছিল না অবৈধ ছিল, জোরে বলেন? মুরব্বী ইচ্ছা করে দিতে চাইছে, এটা তো তার জন্য হালাল, এরপরেও তিনি এটা নেন নাই। মুরব্বীকে ডাক দিয়ে বলে, বাবাজি আমি আপনার উপকার করেছি, বিনিময় নেওয়ার জন্য না, বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেব। আল্লাহ তাআলা অনেক সময় বান্দাদেরকে পরীক্ষা নেন, পরীক্ষা নিয়ে বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যেই বিষয়ের উপরে পরীক্ষা নিয়েছিলেন তার চাইতে উত্তম জাযা আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়ে থাকে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি হার দিয়ে বাইতুল্লাহ তওয়াফের জন্য চলে যায়। মুরব্বী বাবাজি একবার সামনের দিকে যায়, আবার আবু বকরের দিকে তাকায়, আবার 10 ধাপ সামনে যায়, আবার আবু বকরের দিকে তাকায়। এইভাবে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত আবু বকরের দিকে তাকিয়ে থাকে। আবু বকর বুঝে না, আবু বকর বুঝে না, বুঝতে চেষ্টাও করে না। হজের ফরজ তওয়াফের জন্য যখন বাইতুল্লাহ চলে গিয়েছে বাবা, হজ সম্পূর্ণ শেষ করে, হজের কাজ সম্পূর্ণ শেষ করে উনি এবার চিন্তা করলেন একটু সফর করা দরকার, দেশটা একটু সফর করা দরকার। সফর করার জন্য সমুদ্র সৈকতে গেলেন, সমুদ্র দেখার জন্য গেলেন। আমাদের হাজী সাহেবরাও কিন্তু হজ শেষে অথবা হজের আগে জেদ্দায় আবার আসতে চায়, আটলান্টিক মহাসাগর দেখার জন্য, জেদ্দা লোহিত সাগর দেখার জন্য আসতে চায়, জেদ্দা সাগর দেখার জন্য আসতে চায়। অনেক সময় আমরা নিয়ে আসি, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসতে হয়। সাগর দেখার জন্য গিয়েছে, নৌকায় চড়ে যখন কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি সাগরের মধ্যে সফর করতেছিলেন বাবা, হঠাৎ করে কালবৈশাখী ঝড় চলে আসে। এমনভাবে কালবৈশাখী ঝড় এসে নৌকার সকল মানুষ দিগকে একেবারেই নদীর মধ্যে ফালায় দেয়, নৌকাটাও ডুবে যায়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাওলা কারীম, আসছিলাম হজ করার জন্য, আর সফর করা এটাও মহান আল্লাহ তোমারই তো একটা ওয়ার্ডার, সিরু ফিল আরদ, আল্লাহ তোমারই ওয়ার্ডার পালনের জন্য আমি দেশটা একটু দেখার জন্য আসছিলাম। আল্লাহ তোমার কাছে আবেদন, এই পানির মধ্যে সাগরের মধ্যে ডুবায়া ডুবায়া আমার মৃত্যু দিও না। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। পানির মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে এক সময় কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি সেন্সলেস হয়ে যান বাবা। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেন, যাও ফেরেশতা যাও, একটা তখ্ত নিয়ে যাও, এই তখ্তের উপরে আবু বকরকে উঠাইয়া সমুদ্রের কিনারায় রেখে আসো। সমুদ্রের কিনারা, সমুদ্র পার করে দিয়ে আসছে। যেই রাষ্ট্রের মধ্যে গিয়ে ঠেকেছে এই রাষ্ট্র হলো ইয়ামান, পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়ামান। এই ইয়ামানের সমুদ্রের দ্বারের কিনারায় একেবারে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি সেই জায়গায় কিনারায় অজ্ঞান অবস্থায় আছেন। সময়ের ব্যবধানে এক সময় হুঁশ ফিরেছে, সেন্স ফিরে পেয়েছে। সেন্স ফিরে পেয়ে দেখে আশেপাশে কোনো মানুষ পাওয়া যায় না, আশেপাশে কোনো মানুষ পাওয়া যায় না। দীর্ঘ পথ আবার হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে 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 শরীরের মধ্যে ক্লান্তি চলে আসছে বাবা, শরীরের মধ্যে ক্লান্তি চলে আসছে। শরীরের মধ্যে ক্লান্তি আসার কারণে কোনো একটা গাছের নিচে তিনি বসে একটু আরাম করতে করতে তিনি সেখানে তন্দ্রা চলে আসছে, চোখের মধ্যে ঘুম চলে আসছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি এমন ঘুম ঘুমাইছে। অনেক সময় আমাদের ঘুম এমন হয়, কানের পাশে দিয়ে যদি ট্রেন যায় এরপরেও ট্রেনের আওয়াজ কানের মধ্যে ঢুকে না, জোরে বলেন কথা ঠিক কিনা? এমন অচেতন ঘুম চলে আসছে বাবা। ইয়ামানের কিছু লোক যারা মাছ মারতো এই সাগরের মধ্যে,
এই লোকগুলো জেলেরা এই নদীর মধ্যে আসতেছিল, সাগরের মধ্যে আসতেছিল, সাগরের কিনারায় আসতে আসতে দেখে গাছের নিচে একজন আল্লাহর বান্দা ঘুমায়। আল্লাহর বান্দার চেহারা এত সুন্দর, নৌজওয়ান এই যুবককে নিয়ে গ্রামের মধ্যে চলে যায়। গ্রামের মধ্যে গিয়ে তাকে সেবা সুস্থতা করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হয়, ভাই কোথায় বাড়ি, কোথায় ঘর, কোন জায়গায় থেকে তুমি আসছো? সমস্ত ঘটনাগুলো খুলে বলে। ওই দেশে ওই গ্রামের মধ্যে একটা মসজিদ ছিল, এই মসজিদের ইমাম সাহেব মারা গিয়েছিল। মসজিদে ইমামতি করার মতো কেহ নাই। ইয়ামানের লোকজন ডাক দিয়ে বলে, নৌজওয়ান তুমি যদি রাজি থাকো তাহলে আমাদের মসজিদের ইমাম বানাতে চাই। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আমার তো থাকা খাওয়া দরকার, এই জায়গা থেকে আমি যদি আবার মক্কায় ফিরে যেতে চাই তাহলে এই সমস্ত লোকদের কাছে আমার সাহায্য নিতে হবে। সমুদ্র পার হওয়ার কোনো টাকা পয়সা আমার কাছে নাই। সুতরাং তাদের কথায় রাজি হয়ে ওই গ্রামের ইমাম হয়ে গেলেন। বাবা ইমাম হয়ে গেলেন। বেশ সময় চলে যায়। ওই যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ধন দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান, বান্দাদেরকে পরীক্ষা নিতে চান। যেই মালাটা কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি পেয়েও মুরব্বীকে দিয়ে দিয়েছেন বাবা, যেই মালাটা পেয়েও দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা শুধু এই মালা নয়, এর চাইতে উত্তম কিছু জিনিস আল্লাহ তাআলা কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহিকে মালিক বানায় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে মালিক বানাইলেন এটা আমি একটু পরে বলবো। কিভাবে তিনি মালিক হইলেন এটাও পরে বলবো বাবা, এটাও পরে বলবো। এই আয়াতের শেষের অংশে যেটা বলা হয়েছে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, অর্থাৎ আয়াতের মধ্যে দুইটি বিষয় সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওয়াজ করেছেন। একটি বিষয় হলো আমানতের খেয়ানত করা যাবে, আরও জোরে বলেন যাবে। ভাই বোনকে যদি জমি না দেয় তাহলে এটা আমানতের খেয়ানত। ভাই ভাইকে যদি ঠকায় এটা আমানতের খেয়ানত হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহর কোনো গোলাম যদি ভাই বোনদের অংশে ফাঁকি দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই গোলামকে যদি আল্লাহ তাআলা হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত সে যদি নেক আমলগুলো করতে থাকে, আমানতের খেয়ানত করার কারণে নেক আমল করবে ঠিকই, কিন্তু নেক আমলে কোনো নেকি যোগ হবে না। এই জন্য কোনো অবস্থাতে আমানতের খেয়ানত করা যাবে, আরও জোরে বলেন যাবে। কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করা যাবে না। আয়াতের দ্বিতীয় অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, ইনসাফগার হও, ন্যায় বিচার করো। ন্যায় বিচার যদি আমাদের পরিবারের মধ্যে থাকে, সমাজের মধ্যে থাকে, তাহলে সমাজ থেকে একেবারেই ক্লেমগুলো দূর হয়ে যাবে বাবা। এখন তো এমন একটা সময় চলে আসছে, এমন একটা যুগ চলে আসছে, ন্যায় বিচার অন্ধকার রাত্রে টাকার বিনিময়ে বিক্রয় হয়। আপনাদের এলাকাতেও হয়। আমি তো আমার রাজশাহীর কথা বলছি। রাজশাহীতে ন্যায় বিচার অন্ধকার রাত্রে টাকার বিনিময়ে বিক্রয় হয়ে যায় বাবা। ন্যায় বিচার এবং আমানতের খেয়ানত, এই দুইটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে ওয়াজ করেছেন, এই ওয়াজগুলো যদি কিয়ামত পর্যন্ত আলেম ওলামারা চিল্লায় চিল্লায় গোলা ফাটায়া ফাটায়া যদি ওয়াজ করে, আপনাদেরকে নসিহত করে করে শোনায়,
কখনো কখনো হয়তোবা 2-4 জন এর দ্বারাই উপকৃত হতে পারে, বাড়িতে চলে যাবেন আবার যেই সেই হয়ে যাবে। এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কোরআনুল কারীমের হুকুমগুলো, আইনগুলো পার্লামেন্টে বাস্তবায়ন করা দরকার। ন্যায় বিচার যদি সমাজের মধ্যে থাকে বাবা, সমাজের মধ্যে জেনা হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। ন্যায় বিচার যদি সমাজের মধ্যে থাকে, রাষ্ট্রের মধ্যে থাকে, মানুষকে সুখ শান্তি দেওয়ার জন্য, ভালোভাবে চালানোর জন্য, ক্লেম যেন না হয়, দেশের মধ্যে যেন চুরি না হয়, দেশের মধ্যে যেন ডাকাতি না হয়, এই জন্য সরকার কোটি কোটি টাকা এই জমিনে খরচ করছে কি করছে না, জোরে বলেন। আর্মি বাহিনী রেখেছেন, র্যাব বাহিনী রয়েছে, বিডিআর রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, এরপরেও চোর দেশে কমছে? আর একটু আস্তে বলেন, কমছে? জোরে বললে মহিলারা আওয়াজ শুনে নেবে, আপনাদের গুনাহ হতে পারে। ও বাপজিরা আমার, যত রকমের প্রশাসন বেড়েছে তত কায়দায়, নতুন নতুন ডিজিটাল কায়দায় ডাকাতিও বেড়েছে। যত রকমের আইন তৈরি হয়েছে তত রকমের আইন ভঙ্গ করার একটা রাস্তাও তৈরি হয়েছে। অথচ কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন বাবা, এই বিধান যদি পার্লামেন্টে বাস্তবায়ন করা যেত, আমার মনে হয় এই গ্রামের নাম হলো বেহুলা গ্রাম। জোরে বলেন, কথা ঠিক বললাম না বেঠিক বললাম? বেহুলা গ্রামের মধ্যে একটা চোরের হাত যদি কুরআনুল কারীমের আইন অনুযায়ী কাটা হতো বাবা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি, চোর পুরুষ চোর, চোরনি হলো মহিলা চোর, মহিলা মানুষও যদি চোর হয়, পুরুষ মানুষও যদি চোর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো তাদের হাত কেটে দাও। এই মাঠের মধ্যে যদি হাজার হাজার মানুষকে জমায়েত করে চোরের হাত দুইটা কেটে দেওয়া যেত, আমার মনে হয় এই গ্রাম থেকে নয় শুধু, বরং পুরা চাপাই জেলা থেকে চোরের উৎপাদন একেবারেই নিপতিত হয়ে যেত। দেশে কত রকমের আইন বাস্তবায়ন হয়, কিন্তু চোর কমে না। যত ডিজিটাল কায়দায় আইন হয় বাবা, তত ডিজিটাল কায়দায় চোরও তৈরি হয়। সাধারণ চোর যারা হয়, সাধারণ চোর, এদের তো মান সম্মান যায় বাবা, কিন্তু কলমের খোসায় যারা ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা মেরে নেয়, এদের তো হাত কাটার বিধান নয়, আমার মনে হয় ক্রস ফায়ার জনগণের সামনেই করা দরকার। এইভাবে যারা জনগণের টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, মসজিদ মাদ্রাসার টাকা মেরে খায়, এমনকি পায়খানা পর্যন্ত খেয়ে নেয়। বলতে পারেন হুজুর পায়খানা কিভাবে খায়? স্কুলের জন্য পায়খানার বরাদ্দের জন্য মাত্র 60,000 টাকা আসছে। আপনাদের এলাকার চেয়ারম্যান ভালো বাবা, আপনাদের এলাকার নেতারা ভালো, আমি আমাদের এলাকার নেতাদের কথা বলতেছি, এই নেতারা পায়খানার টাকা পর্যন্ত খেয়ে গায়েব হয়েছে। হাজার হাজার কোটি টাকা কলমের গুতার মাধ্যমে যারা চুরি করে না, ডাকাতি করে, কিন্তু তাদের নাম ডাকাতের খাতায় নাই, তাদের নাম চোরের খাতায় নাই, এদের নাম বিদেশে গিয়ে বেগম পাড়ায় বেগম বাড়ি বানায়।
এই সমস্ত আল্লাহর ওলিদের যদি দিবালয়ে দিবালয়ে লোকালয়ে জনগণের সামনে একজন আল্লাহর ওলির যদি বিচার করা হতো, তোমাদের হাত দুইটা কেটে দেওয়া হবে, ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে, আমার মনে হয় পার্লামেন্টে আইন করার দরকারও তখন ছিল না, বরং শাস্তির সঙ্গে সঙ্গে দেওয়ার কারণে অন্য অন্য যতগুলো আল্লাহর ওলি আছে সকলেই সাবধান হয়ে যেত কিনা জোরে বলে। তার মানে হলো, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আমি জানি না কুরআনুল কারীমের কথা আপনাদের কেমন লাগছে বাবা। একজন বাড়িওয়ালা মনে করেন শুটকি মাছ কিনে নিয়ে আসছে, শুটকি মাছ কিনে নিয়ে বাড়ির মধ্যে ঢুকতেছে, শুটকি মাছ পলিথিনের মধ্যে আছে, হাতের মধ্যে বের করে বাড়িতে বিড়ালকে দেখায়, আর বড় বিড়াল, এই যে শুটকি মাছ কিনে নিয়ে আসলাম, শুটকি মাছ আমি এই জায়গায় রেখে দিলাম আর লাঠিও রাখলাম, খবরদার খবরদার শুটকি মাছের দিকে নজর দিবি না। বাপজিরা আমার বলেন তো, বাড়িওয়ালা যদি শুটকি মাছ বিড়ালকে না দেয়, তাহলে তো শুটকি মাছ গোপনভাবে এনে গোপন অবস্থায় রাখা দরকার ছিল কি না? একদিকে যেমনিভাবে দেশের যারা দায়িত্বে রয়েছেন, দেশের যারা দায়িত্বে রয়েছেন বাবা, একদিকে ওই বাড়ির মালিকের মতো চোরগিরি শিক্ষা দেয়, অপরদিকে চোরদেরকে ধরার জন্য বিভিন্ন ফোর্স তৈরি করে বেড়ায়। একদিকে মদের বৈধতা দেওয়া হয়, অপরদিকে মদ লোকালয়ে যারা খায়, গোপন অবস্থায় যারা খায়, এদেরকে ধরে ধরে জেলখানায়। ও বাবা, এটা কি মানুষ বোঝে না? এটা কি মানুষ জানে না? বাংলাদেশের মানুষ তো এত ব্রেনে কমানো। তুমি যদি মদ একেবারেই উঠা দিতে চাও, মদ যেই জায়গায় তৈরি হয়, যেই কারখানায় তৈরি হয়, এই কারখানা বন্ধ করে দিলেই তো আর জমিনের মধ্যে কেহ মদ পায় না। চোরগিরি শিক্ষা হয় পার্লামেন্টে, কথা বললে হয়তো আপনাদের গায়ে লাগতে পারে বাবা। সাধারণ চোরের বিচার হয়, যারা 100 টাকা 200 টাকা 500 টাকা পকেট মার যারা, তাদের বিচার হয়। আর যারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে উধাও করে নিয়ে যায়, এদের কোনো বিচার হয়? আরও জোরে বলেন, বিচার হয়? আমি কিন্তু বলি নাই, আপনারাই বলেছেন এদের বিচার হয় না। এর কারণেই দুনিয়ার মধ্যে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই বাবা। এটা যদি ন্যায্য বিচার থাকতো, ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি থাকতো, ন্যায় বিচার যদি সমাজ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত থাকতো, আমাদের শুধু দেশ নয় পুরা পৃথিবীটাই একেবারেই শান্তির একটা জায়গা, জান্নাত নামক যেই জায়গা, এই জায়গার মতো পরিণত হয়ে যেত।